বাংলাদেশে হামের সংক্রমণ যেন থামছেই না। আড়াই দশকের সব রেকর্ড ছাড়িয়ে দেশের ৫৬টির বেশি জেলায় ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, মার্চের মাঝামাঝি থেকে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৫০,০০০ ছাড়িয়েছে। এর মধ্যে প্রায় ৭,০০০ শিশু সরাসরি হামে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে। সবচেয়ে ঝুঁকিতে ৫ বছরের কম বয়সী শিশুরা। বিশেষ করে যেসব শিশু টিকার আওতার বাইরে ছিল তারাই বেশি আক্রান্ত হচ্ছে। বাচ্চার মায়েরা সিট পাচ্ছে না, আমরা তো তারপর পেয়েছি, ঘোরাঘুরি করে যেভাবে হোক পেয়েছি। অনেক বাচ্চার মায়েরা তো সিটও পাচ্ছে না, এই হচ্ছে ঘোরাঘুরি পাচ্ছি, যার বাচ্চা সেই হচ্ছে। রাজধানীর শিশু হাসপাতালগুলোতে প্রতিদিনই বাড়ছে রোগীর চাপ। কোথাও নেই পর্যাপ্ত বেড, কোথাও মিলছে না আইসিইউ। এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে সন্তানকে কোলে নিয়ে ছুটছেন মা বাবারা। অক্সিজেন সাপোর্ট আর জরুরি চিকিৎসার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে অনেক পরিবারকে। চিকিৎসকরা বলছেন, হামের জটিলতা বাড়লে শিশুদের নিউমোনিয়া, শ্বাসকষ্ট, এমনকি মস্তিষ্কেও সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে, আর তখন প্রয়োজন হয় নিবিড় পরিচর্যার। প্রথম কথা হলো যে এই বাচ্চাটাকে আইসিইউতে ভর্তি করতে হবে। আইসিইউর ভিতর যেই সিচুয়েশন হোক না কেন তাকে আমার সেই ডিসনে ঢুকাতেই হবে। আর একটা আইসিইউ মানে হচ্ছে ভাইরাসের একটা কারখানা। তাহলে শুধু যে ভাইরাসের লোড বাড়বে তা না, অন্যান্য রোগও কিন্তু ঢুকতে পারে। বিশেষজ্ঞদের মতে, গত ২ বছরে নিয়মিত টিকাদানে বড় ধরনের ঘাটতি তৈরি হয়েছে। অনেক শিশু সময়মতো এমআর টিকা পায়নি, ফলে ধীরে ধীরে তৈরি হয়েছে বড় একটি ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও বলছে, এই ইমিউনিটি গ্যাপ বর্তমান পরিস্থিতির অন্যতম প্রধান কারণ। সবচেয়ে উদ্বেগের বিষয়, আক্রান্ত শিশুদের বড় একটি অংশের বয়স ৯ মাসেরও কম, যাদের এখনও নিয়মিত টিকা নেওয়ার বয়স হয়নি। হাম অত্যন্ত সংক্রামক একটি রোগ। একজন আক্রান্ত শিশুর কাছ থেকে দ্রুত ছড়িয়ে পড়তে পারে পরিবারের অন্য সদস্যদের মধ্যেও। তাই আক্রান্ত শিশুকে আলাদা রাখা, পুষ্টিকর খাবার ও পর্যাপ্ত তরল নিশ্চিত করার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। একই সঙ্গে জ্বর, শ্বাসকষ্ট বা খেতে না পারার মতো লক্ষণ দেখা দিলে দ্রুত হাসপাতালে নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। দেশ জুড়ে টিকাদান কার্যক্রম জোরদারের কথাও বলছে স্বাস্থ্য বিভাগ। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সময়মতো টিকা নিশ্চিত করা গেলে হাম প্রতিরোধ সম্ভব, কিন্তু টিকাদানের সামান্য ঘাটতিও ভয়াবহ পরিস্থিতি তৈরি করতে পারে। হাসপাতালের বেড সংকট আর বাড়তে থাকা শিশুর কান্না এখন সেই সতর্কবার্তাই দিচ্ছে। আসাদুজ্জামান শিমুল, অগ্রযাত্রা, প্রতিদিন, ঢাকা।